আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব যে হাসরের ময়দানে বান্দা নেক আমল নিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিজলির আকারে ফুলসিরাতের পুল পার করে নেক আমলের কারণে আল্লাহ তাআলা নেককার বান্দাকে জান্নাত দিবেন। বদকার বান্দার জন্য হাসরের ময়দানে অবস্থা খুব ভয়াবহ হবে। আমলনামা যখন তার হাতের মধ্যে পেশ করা হবে, বান্দা তখন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। হে আফসোস, এই আমলনামা কি হলো যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কাজকে বাদ দেওয়া হলো না। মালি হাযাল কিতাব, আরে আমি দুনিয়াতে কি এমন কাজ করেছি, একটা কাজ এই লিখনি থেকে বাদ করে নাই, সমস্ত কাজগুলো লেখা হয়ে গেছে। আমি কতটুকু ভালো করেছি, কতটুকু মন্দ করেছি, বড় ছোট যেই ধরনের গুনাহ, ভালো মন্দ, ভালো কাজ খারাপ কাজ করেছি, সবগুলো আমার সামনে পেশ করা হবে। তাই ওয়াদিউ সগীরাতান ওয়ালা কাবীরা, কোনো কিছুকেই বাদ দেয় না। সেজন্য বান্দার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় যে অবকাশ দিলেন, ভালো মন্দ করার সব ক্ষমতা দিলেন। দুনিয়ার মধ্যে যতদিন হায়াত আল্লাহ তাআলা দিবেন, দুনিয়াতে নেক আমল করে যাওয়ার প্রয়োজন আছে কি না? না বদ আমল করে যাবে। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন 7টা বিষয় যদি বান্দা দুনিয়াতে উপলক্ষ করে, এটাকে উদ্যোগ নিয়ে এইগুলো মেনে চলতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 7টি বিষয়। 7টি বিষয় যদি আমি আপনি আমার আপনার জীবনে গ্রহণ করতে পারি, আমার আপনার রব আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে ইরশাদ করে বলেন, নিশ্চয়ই বান্দাকে নামাজ যাবতীয় রকমের খারাপ অশালীন পাপ কাজ থেকে হেফাজতে রাখে, বিরত রাখে। সুবহানাল্লাহ। আমরা জানলাম গুনাহ থেকে বাঁচার জন্য 1 নাম্বার আমল, 1 নাম্বার আমাদের কার্যক্রম হবে যথাযথ সময়ে নামাজ পড়া। 1 নাম্বার কার্যক্রম কি হবে? নামাজ হলো যথাযথ সময়ে। 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সাওমু জুনদুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। বান্দা যখন 2 নম্বরে রোজা রাখবে গুনাহ থেকে বাঁচার জন্য, দিনের বেলা বান্দা যখন উপবাস থাকবে, রোজা রাখবে, মানুষকে এভাবেই চুপ থাকা লাগে, তাকে খানা পিনা থেকে বিরত থাকা লাগে, স্ত্রীর কাছ থেকেও বিরত থাকা লাগে। 2 নম্বরে বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায়, সেজন্য বেশি বেশি করে রোজা রাখে। সুবহানাল্লাহ। রমজানের রোজাও রাখবে, পাশাপাশি নফল রোজাও রাখবে, তাতে করে আল্লাহ তাআলা তাকে যাবতীয় গুনাহ থেকে প্রটেক্ট দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা গুনাহ থেকে বাঁচতে চায়, সে নিজেকে সবচেয়ে ছোট মনে করবে, অসহায় মনে করবে, ছোট মনে করবে। এই জন্য আমি গুনাহ করব, আমার তো একজন রব আছে, আমি গুনাহ করলেই আমার সহায় ওই হাসরের ময়দানে কে হবে? হাসরের ময়দানে আমার কেউ সহায় হবে না। আমার বাবা আমাকে চিনবে না, আমার মা আমাকে চিনবে না। আজ আমি যে সন্তানের জন্য গুনাহ করছি, যে সন্তানের জন্য হারাম উপার্জন করছি, যে সন্তানের রোজগারের জন্য আল্লাহকে ভুলে গেছি, সে সন্তান কাল হাসরের ময়দানে আমার আপন হবে না। এমন অসহায় মনে করে আমার একমাত্র সহায় হবেন আল্লাহ। এই কথা স্মরণ করে, নিজেকে ছোট মনে করে, অসহায় মনে করে গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। 4 নম্বরে মাসাহাবা, হিসাব করা, আত্মসমীক্ষা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তুমি আমি যখন নাকি
কি হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সমস্ত আমলনামার হিসাবগুলো দিব। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওহে পাপিষ্ঠ, ওহে পাপকারীর দল, তোমরা আমার নেককার উম্মতদের মধ্যখান থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। তোমরা দুনিয়ার মধ্যে আমাকে চিনো নাই, আমার হুকুম আহকাম মানো নাই, আজকে আমার নেককার বান্দাদের কাতারে শামিল হইয়া লাভ নাই। যাও যাও, তোমরা গুনাহগার যারা আছো, বদকার যারা আছো, পৃথক হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থা যদি আমার আপনার সাথে ঘটে কি অবস্থা হবে? এজন্য হাশরের ময়দানে মহামনিব আল্লাহ তাআলার সামনে সমস্ত হিসাবগুলো দেওয়া লাগে। দুনিয়াতে নিজে নিজের হিসাবগুলো করে নেওয়া। হাসিবু ক্বাবলা আন তাহাসাবু, চূড়ান্ত হিসাব তোমার আমার হবে হাশরের ময়দানে। হাশরের ময়দানে চূড়ান্ত হিসাব হওয়ার আগে দুনিয়াতে তুমি আমি হিসাব করে যাই, কতটুকু নেক আমল করলাম, কতটুকু বদ আমল করলাম। যে নেক আমল করলাম সেটা দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা, যে বদ আমল করলাম সেটার কারণে জাহান্নামী হব কিনা, এই হিসাবটা দুনিয়াতে নিয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা এই হিসাব মিলাও যদি দৈনিক, আল্লাহ তাআলার ভয়ে তুমি গুনাহ থেকে বেঁচে থাকবা। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, দৈনিকের হিসাব দৈনিক করো। ঘুমাতে যখন যাবে, বিছনায় যখন মাথাটা রাখবে, প্রথমেই তুমি হিসাব করো আজকের এই দিনে কতটুকু সময় তুমি ভালো কাজ করেছো, কতটুকু সময় তুমি খারাপ কাজ করেছো, কতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, আর কতটুকু গায়রুল্লাহর রাস্তায় ব্যয় করেছো। দৈনিকের হিসাব দৈনিক করো, তাহলে তুমি তোমার নিজের হিসাব বুঝে যাবা, আর তুমি তোমার নিজেকে আত্মসংযম করতে পারবে। 4 নম্বরে আমরা জানলাম নিজের হিসাব নিজে করা, আত্মসমীক্ষা করা। বুঝতে পারছেন? 5 নম্বরে ভয় এবং আশার মধ্যে থাকা, আল্লাহর আযাবের ভয় করা। গুনাহ করলে দুনিয়াতে ভয়াবহ শাস্তি হয়। দুনিয়ার জীবনে বান্দার অনেক অভাব অনটন, অসুস্থতা, বিভিন্ন রকমের মুসিবত, বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। এই যে সমস্যাগুলো দেখা দেয়, এইগুলো থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আর আশায় থাকা, আল্লাহ আমি যদি এই গুনাহ করে ফেলি, আমি যদি এই গুনাহ করে ফেলি, আপনি আমাকে জাহান্নামী করবেন, আপনি আমাকে ভালোবাসবেন না। কাজে এই ভয় করে আল্লাহর কাছে জান্নাতের আশায় গুনাহকে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহর দিদারের আশায়, জান্নাতের আশায় ভয় করে জাহান্নামকে, গুনাহকে ছেড়ে দেওয়া। 5 নম্বরে বুঝতে পারছেন বিষয়টা? 6 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা যারা, ওলি আউলিয়া যারা, দুনিয়ার মধ্যে নেককার সালেহ নেককার বান্দা যারা, তাদের সংস্পর্শে থাকা। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সুহবতে সালেহ তুরা সালেহ কুনা, সুহবতে তালেহ তুরা তালেহ কুনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি আপনি ভালো মানুষের সাথে চলেন, নামাজি বন্ধুকে বন্ধু বানান, নামাজের সময় হলে ওই বন্ধু আপনাকে ডাক দেবে, চলো বন্ধু নামাজে যাই, ঠিক কিনা? যেই মানুষটা ভালো কাজ করে, ইমানদার মুত্তাকি, সে আপনাকে ভালো কাজের দিকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কওলান, তার কথার চাইতে কার কথা এত সুন্দর হতে পারে? যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, নেক কাজের দিকে ডাকে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি তো হচ্ছি আত্মসমর্পণকারী মুসলমান। সুবহানাল্লাহ। সে বলে যে আমি তো মুসলমান, আমার তো কাজই হচ্ছে আমি আল্লাহর দিকে তোমাকে ডাকবো, আমার কাজই হচ্ছে আমি তোমাকে নেক কাজের দিকে ডাকবো, আমার তো ডিউটি এটা, কারণ আমি মুসলমান, আমি আত্মসমর্পণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চাইতে আর কে উত্তম হতে পারে যে তোমাদেরকে আমার দিকে এবং সৎ কাজের দিকে ডাকে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যখন বন্ধু বানাবো, দুনিয়াতে আল্লাহওয়ালা মুত্তাকি যারা, যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা, যাদেরকে দেখলে ইযা রাইয়া
যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, ওই সমস্ত মানুষকে বন্ধু বানাবো। কোরআনের একটা অনেক বড় মোটিভেশন আছে, কুনু মা'আস সালিহিন, কুনু মা'আস সালিহিন। আল্লাহ তাআলা বলেন তোমরা সৎ কর্মশীলদের সাথী হও, সৎ লোকদের সাথী হও। বারবার আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন কোরআন। আপনি যখন খারাপ মানুষের সাথে চলবেন, ওই খারাপের দোষ গুণগুলো আপনার মধ্যে প্রবেশ করবে, আর যখন আপনি একজন ভালো মানুষের সাথে চলবেন, তার ভালো গুণগুলো আপনার মধ্যে আসবে। এজন্য হাদিসের মধ্যে আছে যে যেই সমস্ত লোককে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তার হাসুরটা ওই সমস্ত লোকদের সাথে হবে। বুঝতে পারছেন? আপনি দুনিয়াতে যদি নেককার, পরহেজগার, ভালো মানুষের সাথে হন, মানুষও আপনাকে বলবে এই লোকটা ভালো, সে ভালো মানুষের সাথে চলবে। আর যখন আপনি মধুরের সাথে চলবেন, জোয়ারের সাথে চলবেন, তখন দেখতে বলবে সেও মনে হয় যে এই গ্রুপের লোক, সেও মনে হয় যে পাপের সাথে জড়িত, ঠিক কিনা? এজন্য দুনিয়াতেও যাকে মানুষ ভালো বলে, আল্লাহও তাকে ভালো বলে। দুনিয়াতে মানুষ যাকে খারাপ বলে, আল্লাহও তাকে কি বলে? খারাপ। তো প্রিয় হাজিরিন, 6 নম্বরে জানলাম সৎ লোক, ওলি আউলিয়া, মুত্তাকির, পরহেজগার, আলেম, ওলামাদেরকে সঙ্গী বানানো। পারবেন তো ইনশাআল্লাহ? 7 নম্বরে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো, তাহলেই তোমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, যখন তুমি আমার স্মরণ করবা, আমি তোমার আশিক, আমি তোমার মাশুক। যখন আমি মাওলাকে তুমি স্মরণ করবা, আমার জিকির করবা, আমি আল্লাহও তোমার জিকির করব, তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যে বান্দাকে স্মরণ করি, যে বান্দার জিকির করি, সে বান্দা কখনো গুনাহ করে না, সে বান্দা আমার প্রিয় হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 7টা পদক্ষেপ জীবনে যদি গ্রহণ করতে পারি, তাহলে গুনাহমুক্ত জীবন গঠন করা সহজ। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? 1 নম্বরে নামাজগুলো যথাসময়ে পড়া। 1 নম্বরে কি করা? 2 নম্বরে গুনাহ থেকে বাঁচার জন্য রোজা রাখা। কি করা? রোজা রাখা। 3 নম্বরে নিজেকে অসহায় মনে করা। নিজেকে কি মনে করা? অসহায় মনে করা। কারণ আমার ওই হাসরের ময়দানে সহায় হিসাবে কেউ থাকবে না। এই ভয়ে, আল্লাহ ভয়ে, ওই হাসরের ময়দানে নিজের অবস্থা ভয়ে গুনাহকে ছেড়ে দেওয়া। 4 নম্বরে আত্মসমীক্ষা করা, দৈনিক কতটুকু ভালো মন্দ কাজ করলাম এটার হিসাব নিকাশ করা। 6 নম্বরে 5 নম্বরে ভয় ও আশা করতে থাকা, জাহান্নামকে ভয় করা, আল্লাহর দিদার এবং জান্নাতের আশা করা। 6 নম্বরে সৎলোক, ওলি আউলিয়াদের সংস্পর্শে থাকা। বুঝতে পারছেন? 7 নম্বরে অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। এই 7টা পদক্ষেপ করলে আমি আপনি অবলম্বন যদি করি, এই 7টা পদক্ষেপ আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। সকলে বলি আমিন। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, কেউ গুনাহ থেকে বাঁচতে চায়, আর সে বাঁচার মধ্যে অন্যতম এই 7টার বাহিরে অন্যতম আরেকটা বিষয় হচ্ছে সে নিজে এমনভাবে তৈরি করে নেওয়া, নিজের মধ্যে এমন জিদ তৈরি করা, নিজেকে এমনভাবে গঠন করা যে আমি এমন প্রতিজ্ঞা করছি, এটার উপরেই অটল থাকছি যে আমি আর গুনাহ করবই না। নিজেকে দৃঢ় করে নেওয়া যে আমি গুনাহ করব না, আমার শত কিছু হোক, নষ্ট হোক, তারপর আমি গুনাহ করব না, আমার ক্ষতি হবে হোক, তারপর আমি গুনাহ করব না। নিজে মনকে স্থির করে নেওয়া যে আমি গুনাহই করব না, আমি গুনাহই করব না, তাহলেই আল্লাহ তাআলা তাকে সহায়তা করেন, দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গুনাহ সম্পর্কে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেক আমল নিয়ে যদি উঠতে চাই, বদ আমল থেকে যদি বাঁচতে চাই, আমল নামা যদি ডান হাতে চাই, জান্নাত এবং আল্লাহর দিদার যদি আমরা চাই, তাহলে আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে, ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, যে পদক্ষেপ 7টা বললাম এবং নিজেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করা, যত সমস্যাই হোক, যত লসই হোক, যত ক্ষতিই হোক, তারপরও আমি গুনাহ করব না, আমি আমার রবকে ভয় করে আমি আর কি করব না? গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহি ওয়া আলাইনা।